জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ হারিণী, অভয়া শক্তি বরদায়িনী। তুমি জাগো, জাগো তুমি জাগো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মহালয়া, শুভ মহালয়া। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে সোমবার, আজকে রবিবার, কালকে তো শনিবার গেছে। আজকে মহালয়ার দিন। আজকে খুবই একটা ভালো তিথি, মহালয়া, অমাবস্যা এবং রাত 12টার দিকে সম্ভবত সূর্যগ্রহণ লাগবে। বাংলাদেশ আর ভারতে অদৃশ্য আছে, অতটা মানতে হবে না। তারপর যেহেতু গ্রহণ পরের দিন একটু নিয়ম মানতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সকাল সকাল স্নান করা, সেটা পরের দিন কালকে করতে হবে। আর একটা সময় তো একটা কি 3টার দিকে হয়তো ছাড়বে, এরকম সবাই জানে আর কি। ওই সময় তো চান করা দরকার নেই, সকালে চান করলেই হয়। তো আমি সকাল সকাল উঠে পড়ছি, মায়ের বন্দনা করলাম, মায়ের প্রার্থনা করলাম, করে ঘরের সমস্ত কাজ সেরে ফেলছি, ঘর দিয়ে সমস্ত কিছু মুছে ফেলছি। ওই দেখো বালতির জল রেখেছি। এখনও অন্ধকার, এখন 4:45 বাজে। যেহেতু মহালয়া সকাল সকাল উঠছি, ওই যে বালতি রেখে দিছি, জলের বালতিটা, ওটা বাইরে ফেলে দেবো সকাল হলে। এখন তো অনেক রাত, এখন অন্ধকার। এই দেখো কালকে জামা কাপড়গুলো সব এখানে রাখছি, ঠাকুর করে আজকে রৌদ্র উঠলে সকালে ছাদে দিয়ে। তো ভোর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম, যেহেতু ভোরে উঠছি তা ভাবলাম যে ভোর থেকেই শুরু করে দিই ভিডিওটা। আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর ছেলের জ্বর শেষ হয়ে গেছে, ছেলে স্কুলে যাবে। তো আমি এখন নাস্তা বানাবো। তার আগে পুজোটা একটু সেরে নেবো, সেরে নিয়ে তারপরে রান্না বাড়িতে লাগবো। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে। হ্যাভ এ নাইস। সব সেরে চলে আসলাম এক কাপ চা নিয়ে, লাল চা। আর এইদিকে দেখো সূর্য মামা কি সুন্দর ঝিকমিক করছে। সাথে যত কাপড় ছিল, মানে ভেতরে কালকে যত ভেজা কাপড় ছিল সব দিয়ে আসলাম ছাদে জায়গা নাই, দোতলা সবাই, ওরাও কাপড় অনেক দিছে। যাই হোক, রোদ তো উঠছে, যেভাবে দিয়ে রাখছি যেমন তেমনকে দিয়ে রাখলেই শুকায় যাবে। আজকে তো এখনও কাছাকাছি সিন নাই, কাছাকাছিটা সব সেরে ফেলছি মহলার আগেই। এখন শুধু নাড়ুমোয়া বানানোর প্রস্তুত, তাই না? তোমাদের কে কে নাড়ুমোয়া বানাচ্ছ? আমরা এখন শুরু করিনি, শুরু করব। কালকে থেকে তোমার নবরাত্রি শুরু হবে, দেখা যাক কত কী হয়। তো চলো চাটা খেয়ে নিই নাস্তা পানি বানাবো জলখাবার। এর জন্য নুডলস করে নিয়ে আসলাম, নিরামিষ নুডলস, গাজর দিয়ে, শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে, সুন্দর করে মশলা টশলা দিয়ে, জিরা সব কিছু, জিরা গুঁড়া টুড়া সব কিছু দিয়ে, সসটা ছিল, সুন্দর করে নিরামিষ নুডলস করে নিয়ে আসলাম। আজকে যেহেতু মহালয়া সব কিছু নিরামিষ, সবাইকে দিয়ে দেবো। এই দেখো নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে তারপরে চলে আসছি স্কুলের পথে। ওর যেহেতু পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, ওর বাবা আজকে পারবে না, তাই বললো যে তুমি দিয়ে আসো, আমি নিয়ে আসবো। তোর বাবা ব্যস্ত আছে আজকে, তো আমি মেয়েকে দিয়ে চলে আসবো। আর ছেলে তো আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, তো যায়নি। ওর শরীরটা ভালো লাগছে না, মানে জ্বরটা নাই কিন্তু খুব জ্বরের পর শরীরটা খুব দুর্বল হয়ে আছে, মানে কিছু খেতে পারে না, তো মুখটা একদম পাঞ্চা হয়ে যায়, এই জন্য শরীরটা দুর্বল হয়ে। আজকে ওয়েদার খুবই সুন্দর। মেয়েকে দিয়ে চলে আসলাম স্কুল থেকে, আসি দেখি কারেন্ট নাই। এই যে ভাত ফুটছে, ভাত চাপাই দিছি, এদিকে ডাল চাপাই দিছি, ছোলার ডাল। আর এই যে এদিকে গরম জল করলাম, তার মধ্যে একটু লেবু দিছি আর লবণ দিছি। ছেলেকে দিব, ছেলের ভয়ানক কাশি হয়েছে, খুব কাশি হয়েছে, তো ওকে একটু দিই, ও একটু যতটুক পারুক খাক, আর বাকিটা গাগলিং করুক। চলো দিয়ে আসি। দেখো দেখো বন্ধুরা, সমস্ত কিছু কেটে নিয়েছি, ভাত ডাল তো হয়ে গেছে। আর এই যে শাক ভাজি করব, আর এই যে বাঁধাকপির ঘন্ট করব, বাঁধাকপি কেটে নিয়েছি, এই যে আলু দিয়ে ঘন্ট করব। আর ডালের সাথে খাওয়ার জন্য এই যে আলু আর পটল ভাজি করব। আলু ভাজি করব ছেলে মেয়ের জন্য, আর পটল ভাজি করব বড়মশাইয়ের জন্য। আর আমি দুটো থেকেই দুটোই অল্প অল্প করে খাবো। এই তো ঝটপট শুরু করে দিই। চলো, একটু দেরি হয়ে গেল, কারণ ছেলে মেয়েকে আনা নেওয়া করতে করতে একটু দেরি হয়ে গেল। তো চলো রান্না শেষ করতে পারি। বাঁধাকপির জন্যে
আর এই যে বাঁধাকপিটা চুলায় দিয়ে দিছি, জিরা ফোড়ন দিয়ে, জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভালো করে আংশায় নেব। তারপর দেবো সমস্ত মশলা দিয়ে, সমস্ত মশলা কি আর একটু জিরা গুঁড়া দিয়ে, আর কিছু দিই না। আর নামানোর আগ দিয়ে আদা বাটা, অল্প একটু মিষ্টি চিনি দিই, চিনি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তো চলো রান্না শেষ করে আসছি। গুড আফটারনুন। এই দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, ওর মুখটুকু একদম জ্বলে যাচ্ছে, বারবার করে ছাদে যাচ্ছি, কাপড় চুপড় তুলছি, দিয়ে আসছি। আর এই যে মেয়েকে নিয়ে গেছিলাম, আবার এসে রান্নাঘরে ঢুকছি, সব রান্নাবাড়ি শেষ করলাম। ওর বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে মেয়েকে দিয়ে তারপরে গেল, ওর বাবা খেয়ে গেছে। আর এটা বাড়ছি মেয়ের জন্য, দেখো ভাত বাড়ছি, এই যে পটল ভাজি করছি, এই যে আলু ভাজি, তারপরে শাক ভাজি, আর এই যে বাঁধাকপির ঘন্ট, আর এই ডাল মেয়ের জন্য বেড়ে দিছি। ছেলেও খায়নি, ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল, তাই ছেলে মেয়ে আর আমরা 3 মা বেটা খেয়ে নেব। ছেলের জন্য বেড়ে নিছি। তাই তো এই ছিল আজকে আমাদের নিরামিষ আয়োজন। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। তো চলো এখনকার মতো যাই, পরে আবার আসছি, ওটা খাওয়া দাওয়া করে নিক। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। সন্ধ্যাতে দেখো আজকে যেহেতু মহালয়ার দিন, সুন্দরভাবে সন্ধ্যাবাতি দিয়ে পূজা অর্চনা সেরে চলে আসলাম একটু তালের পিঠা বানাতে। ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ দিন, সমস্ত কিছু নিরামিষ খাওয়া হচ্ছে, তো একটু মিষ্টি টিষ্টি হলে, বড়া টড়া পায়েস এসব হলে একটু ভালো লাগে, তাই না? তো ভাবলাম যে তালটা অনেক দিনই ফ্রিজে রাখা ছিল, তো করার সময় পাচ্ছি না। চিনি থাকে তো তেল থাকে না, তেল থাকে তো চিনি থাকে না, আটা থাকে তো চিনি থাকে না, এরকম অবস্থা হচ্ছে। তো আজকে সবই আছে ঠিকঠাক মতো, তাই ভাবলাম যে আজকে একটু বড়টা করে ফেলি। চলো ভাজা শুরু করছি। প্রথম চড়া দেখো কি সুন্দর হচ্ছে, দারুণ ফুলে ফুলে উঠছে। গোলাটা খুব ভালো হয়েছে, যেন পিঠার গোলা ভালো হচ্ছে। পিঠা না, সরি, আমি পিঠা, এটা আমরা বলি বড়া। পিঠা তো এটা তো আলাদা হয়, তোমরা যেগুলো রেসিপি দাও কি সুন্দর সুন্দর, অত কিছু করি না, এই সরাসরি তালের বড়াটাই করলাম, এটাই সবাই পছন্দ করে। আর ক্ষীরটা করবো ওগুলা, তোমরা যেগুলো রেসিপি দেখাচ্ছ খুব ভালো লাগে, অনেকে অনেক রকম রেসিপি তালের, বাবারে বাবা কত রকম, জানতামই না তাল দিয়ে এত কিছু হয়, খুব ভালো লাগে। করবো একদিন ওপরওয়ালা চাইলে, এবছর না পারি সামনে বছর করবো, তাই না? শিখে তো রাখলাম। সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে আসছি, বড়া ভাজতে ভাজতেই সবাই খাওয়া শুরু করছে, মানে সবাইকে দিয়ে দিছি, ইচ্ছা করে দিয়ে দিছি, কারণ যেহেতু গ্রহণ লেগে যাবে, তো গ্রহণের সময় তো রান্না করা খাওয়া রাখতে হয় না, এই জন্য আমি কটা তুলসী পাতা দিয়ে রাখবো। জিনিস ফেলে দেওয়া যায়, যা যা খাওয়ার খাবে, আর বেঁচে গেলে কালকে সকালে খাওয়া যাবে। তুলসী পাতা দিয়ে রাখবো, তুলসী পাতা দিয়ে রাখলে খাওয়াটা ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না এর মধ্যে। তুলসী পাতা দিয়ে রাখা নাকি ভালো খাবারের মধ্যে, খাবার, তারপরে পানীয় জলেও দিয়ে রাখা ভালো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো কিছু সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট। দেখো সন্ধ্যা লেগে গেছে, রাত হয়ে গেছে, টাটা।